দেখে মনে হতে পারে ছোট্ট একটি চিতাবাঘ, কিন্তু আসলে এটি কোনো বন্য প্রাণী নয়। এটি এক প্রজাতির গৃহপালিত বিড়াল যার নাম বেঙ্গল ক্যাট। বেঙ্গল হলো এশিয়ান লেপার্ড ক্যাট আর ডোমেস্টিক ক্যাটের হাইব্রিড। এটা আমেরিকাতে জেনারেটেড করা, তারপর ওয়ার্ল্ড ওয়াইড এটা ছড়ায় গেছে। এটা একটা ম্যানমেড ব্রিড আর কি, এটা ন্যাচারাল কোনো ব্রিড না। দেখতে তো প্রায় বাঘের মতো। হ্যাঁ, এইটাই একমাত্র রোজেটেড প্রিন্টের আপনার ডোমেস্টিক ক্যাট। অর্ধ লাখ টাকা থেকে শুরু করে লাখ টাকার বিড়ালের দেখা মিলল মামুনের কাছে। বিরল কিছু জাতের বিড়াল এখন দেশেই ব্রিডিং এর মাধ্যমে উৎপাদন করছেন তিনি। 2020-এর পরে থেকে আমি ব্রিডিং চালু করছি। ওর আগে আমার কাছে পেট হিসাবে ছিল। তখন আমার ফোকাস ছিল ম্যাক্সিমাম কিপিং এর ব্যাপারে আর কি, গ্রুমিং এর ব্যাপারে, যে সবচেয়ে ভালো ফ্রেশ কিভাবে রাখা যায়, গ্রুমিং করে কিভাবে ওদেরকে সুন্দর রাখা যায়। শো শেষ হইলো 2020-এ, তারপরে কোভিড চলে আসলো। তখন ঘরে কোনো কাজ নেই, তখন বিড়ালগুলোরও বয়স হচ্ছে, পরে ওগুলো নিয়ে ব্রিডিং এর কাজ শুরু করলাম। এভাবে আর কি বিড়ালের মধ্যে আসা। প্রায় 1 দশক ধরে তিনি কাজ করছেন এই বিরল প্রজাতির বিড়ালের সঙ্গে। দেশের বাইরে থেকে আনা বিড়াল দিয়ে শুরু তার এই ব্রিডিং যাত্রা। পেট হিসাবে যদি কেউ পালতে চায়, সবচেয়ে বেস্ট বিড়ালের মধ্যে মেইন কোন, মানে অন্য বিড়াল সবই বিড়াল ভালো, বাট যে মেইন কোন পালবে সে আর অন্য বিড়াল মানে ওইগুলোর থেকে এটার মানুষের সাথে মেশার প্রবণতা অনেক বেশি। এখনকার বিড়ালগুলো মেইন কোন, আর অল্প কিছু বেঙ্গল আছে। এক্সোটিক আগে ছিল, ওইটা আমি 2021-22-এর দিকে সব ক্লোজ। তার সংগ্রহে আছে মেনকুন সহ নানা জাতের বিড়াল। দামের দিক থেকে এটি একেবারে বিলাসবহুল পোষা প্রাণী। তবুও ভিন্ন রকম কিছু পছন্দ করা প্রাণীপ্রেমীদের কাছে এর জনপ্রিয়তা বাড়ছে দ্রুত। বিড়ালটা বিদেশ থেকে যে ভদ্রলোক আনছে, সে তো আপনাকে দেওয়ার জন্য আনেনি, কিন্তু ব্রিডিং নিয়ে যখন কাজ করবেন তখন বিভিন্ন ডিফারেন্ট ব্লাড লাইনের এবং পিওর লাইন নিয়ে আপনাকে কাজ করতে হবে। যে আপনি ওই সময় প্যারেন্টস সিলেক্ট করাটাই টাফ। আপনি যদি প্যারেন্টস সিলেক্ট না করতে পারেন সঠিকভাবে, সেই ক্ষেত্রে আপনার ভালো বাচ্চা ওখান থেকে পাওয়া যাবে না, কোয়ালিটিফুল বাচ্চা পাওয়া যাবে না। তো প্যারেন্টস সিলেক্ট করাটা খুব টাফ, এটা একটু হিসাব করে সিলেক্ট করতে হয়। আর আপনার ডিফারেন্ট লাইন নিয়ে কাজ করতে হয়। সেম ব্লাড লাইন নিয়ে কাজ করলে ভালো ফলাফল আসে না। চিতার মতো চেহারা কিন্তু আদরে ভরা গৃহপালিত স্বভাব, এই বৈচিত্র্যই বেঙ্গল ক্যাটকে এনে দিয়েছে নতুন পরিচয়। নাজমুস সাকিব, নিউজ 24, ঢাকা।